প্রেসিডেন্ট চুপ্পু সাহেব একবার বলেছেন তিনি করেননি, আবার তাকে দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে যে তিনি সর্বনাশ করে দিয়ে গেছেন। কিন্তু কোনোভাবেই আপনারা একটা কাগজ সাবমিট করতে পারেননি যে কাগজে লেখা আছে যে শেখ হাসিনা নিজে বলছেন যে আমি পদত্যাগ করেছি। সো তিনি স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এক্সাইল। তাকে ফেরানোর জন্য চেষ্টা করেছেন। এরপর যখন তিনি নিজে ফিরতে চাচ্ছেন, এখন আবার প্রমাদ গুনা শুরু করলেন যে এই বাবা এ কি যন্ত্রণায় পড়লাম। তো মূল মূল কাহিনীটা হলো যে প্রত্যেকের হাতে কাদা লেগে আছে, রক্ত লেগে আছে। এই কাদা এবং রক্ত, এই দুইটা জিনিসের যদি এক অংশেরও হিসাব চাওয়া হয়, কেউ হিসাব দিতে পারবেন না। ভয়টা হচ্ছে ওই জায়গাটা। এই যে শেখ হাসিনা জব শুরু হলো, আর হ্যামিলনের বাঁশিওয়ালার মতো এমন কি জাদু আছে যে জাদুতে সবাই পাগল হয়ে গেছে? আওয়ামী লীগের নেতা কর্মীরা অপেক্ষায় আছে, আর সরকারি দল, সরকারি বিরোধী দল সবাই পাগলের মতো কথা বলতেছে, উন্মাদ হয়ে গেছে। ধন্যবাদ। এইটা আসলে উন্মাদনাও না, পাগলামিও না। এইটা হচ্ছে যার যার ইয়ানফসি জবাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমরা জানি যে যখন রোজ কিয়ামতের সিংহাটা বাজবে, ইসরাফিলের সিংহাটা বাজলে মানুষ ইয়ানফসি ইয়ানফসি বলতে বলবে আর ছুটবে, দিক বিদিক জ্ঞানহীন হয়ে ছুটবে একটা দিকে। তো এদের অবস্থা হচ্ছে ছোটার মতন। আপনি চারটি পয়েন্ট ধরুন, চারটি পয়েন্ট আপনাকে আমি বলি, চারটি পয়েন্ট ধরলে আপনি বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা কে ভারত কেন রেখেছে, তিনি কেন ভারতে পালালেন, এই কথাটি বলার কোনো বাংলাদেশের রাইট নেই। কারণ হচ্ছে বাংলাদেশ বিমানের একটি বিমানে করে বাংলাদেশ বিমান বাহিনীর আপনার পাইলটদেরকে নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায়, বাংলাদেশ এসএসএফ বাহিনীর সহায়তায়, পুলিশ বাহিনীর সহায়তায় কর্ডনরত অবস্থায় তাকে বিমানে তুলে দেওয়া হয়েছে এবং ভারতের একটি নির্দিষ্ট জায়গায় ড্রপ করে সেই বিমান আবার ফিরে এসেছে। এই ঘটনাটিকে যদি আপনি পলায়ন বলেন, তাহলে তো ঘটনাকে যে আপনি অবমূল্যায়ন করবেন, এটাকে পলায়ন বলে না। পলায়ন কোনটা? শেখ হাসিনা কোথা দিয়ে কোথায় চলে গেছে কেউ জানে না, এইটা হতো পলায়ন, তাই না? তিনি আপনার এই যে বিক্ষুব্ধ জনতার ভয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছেন কেউ হদিস জানে না, কোনো বাংলাদেশের কোনো গোয়েন্দারা জানে না, সরকার জানে না, কেউ জানে না। এইটা হচ্ছে পলায়ন। তো যেহেতু পলায়ন না, আপনারা তাকে সসম্মানে একটি জায়গায় রেখে এসেছে, তাহলে এই পলায়ন বলাটা হচ্ছে আপনাদের স্ববিরোধী। এটা এক ধরনের হিপোক্রেসি আপনাদের। আপনারা লাগাতার 2 বছর ধরে হিপোক্রেসি করছেন, ভালো কথা করুন। তারপরে কথা হলো যে তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেন। আপনারা বহু চেষ্টা করেছেন এআই দিয়ে, এটা দিয়ে, সেটা দিয়ে প্রমাণ করার জন্য। প্রেসিডেন্ট চুপ্পু সাহেব একবার বলেছেন তিনি করেননি, আবার তাকে দিয়ে বলানোর চেষ্টা করা হয়েছে যে তিনি সর্বনাশ করে দিয়ে গেছেন। কিন্তু কোনোভাবেই আপনারা একটা কাগজ সাবমিট করতে পারেননি যে কাগজে লেখা আছে যে শেখ হাসিনা নিজে বলছেন যে আমি পদত্যাগ করেছি। সো তিনি স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এক্সাইল। আমি যদি ব্র্যাকেটে এক্সাইল শব্দটা বসাই, তাহলে তিনি স্টিল নাও প্রধানমন্ত্রী। আপনি কেন তাকে পলাতক বলবেন? 3 নম্বর হচ্ছে যে এখানে ভারতের দোষটা কোথায়? ভারত কি তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে? ভারতীয় কোনো বিমানে এসেছে? ভারতীয় কোনো কর্তৃপক্ষ কি সেই সময়কার যারা এই যে ছিলেন তাদেরকে বলেছেন যে আমরা ওনাকে নিতে আসছি, ওনাকে সেফ রাখুন? না, ভারত তাকে আশ্রয় দিয়েছে বন্ধুপ্রতিম দেশের প্রধানমন্ত্রী হিসাবে। দীর্ঘদিনের তাদের সাথে সম্পর্ক, এবং সরকারে যারা আছেন তাদের সাথে সম্পর্ক যদি 14-15 বছরের হয়, যারা বিরোধী দলে আছেন ভারতে তাদের সাথে সম্পর্ক ওনার 70 বছরের, অর্থাৎ পুরো জীবনটা। যখন থেকে শেখ হাসিনা রাজনীতিতে হাতে খড়ি বা রাজনীতি বুঝতে শুরু করেছেন, তখন থেকেই কংগ্রেসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা গভীর সম্পর্ক ছিল। শুধু সব বাদ দিয়ে যদি 71 ধরি, 71 ধরলেও কিন্তু 54 বছর, 55 বছর। তাহলে আপনারা এই যে লম্ফজম্প গুলো করছেন, ভারত এইটা করেছে, ভারত সেটা করেছে, ভারত কেন দিচ্ছে না,
প্রথম তো তাকে ফেরানোর জন্য চেষ্টা করেছেন। এরপর যখন তিনি নিজে ফিরতে চাচ্ছেন, এখন আবার প্রমাদ গুনা শুরু করলেন যে এ বাবা এ কি যন্ত্রণায় পড়লাম। তো মূল কাহিনীটা হলো যে প্রত্যেকের হাতে কাদা লেগে আছে, রক্ত লেগে আছে। এই কাদা এবং রক্ত, এই দুইটা জিনিসের যদি এক অংশেরও হিসাব চাওয়া হয়, কেউ হিসাব দিতে পারবেন না। ভয়টা হচ্ছে ওই জায়গাটা। শেখ হাসিনা আসলে কি ভয় পাচ্ছেন তারা, সেই ভয়টা হচ্ছে শেখ হাসিনা আসলে অনেকগুলো ঘটনা ঘটবে। একটা হলো তাদের নৈতিক পরাজয় ঘটবে, যে তারা তাকে কিছুই করতে পারছেন না। দুই হচ্ছে তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ, তার বিরুদ্ধে ঘোষিত যে শাস্তি, সেইটি যখন প্রয়োগ করতে পারবেন না, সেটি হবে আপনাদের 2 নম্বর পরাজয়। আপনাদের 3 নম্বর পরাজয় হবে যে তিনি যখন তার বিরুদ্ধে সমস্ত আনীত অভিযোগগুলোকে খণ্ডন করবেন এবং তিনি জয়ী হবেন, এবং আপনাদের যে এই ক্যাঙ্গারু কোর্ট যে তাকে মিথ্যা সাজা দিয়েছে সেটি প্রমাণ হবে। এটা হলো 3 নম্বর পরাজয়। 4 নম্বর পরাজয় হচ্ছে যে তিনি আসলে তার দলকে নিয়ে আপনাকে নির্বাচন করতে হবে বাংলাদেশে, সেটা 6 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক। এটা হবে আপনাদের 4র্থ পরাজয়। তো এতগুলো পরাজয় যাদের ঘটবে, তাদের তো মাথা ঠিক থাকার কথা না ভাই। এই যে 4 দিন কেন, এরা আগামী 40 দিন, আগামী 3 মাস ধরে আপনি এই মাথা গরম অবস্থা এটা দেখতে পাবেন, চলতে থাকবে এটা। তার মানে ডিসেম্বরে শেখ হাসিনা আসার আগ পর্যন্ত এই তসবিহ চলবে। এই তসবি চলবে এবং এটা মাঝে মাঝে আপনার এই যে মনিটরিং হবে, মাঝে মাঝে এর ব্যারোমিটার বাড়বে, মাঝে মাঝে কমবে, আবার একটু বাড়বে। এর সাথে অন্যান্য উপাদান যোগ হবে, এর এর মধ্যে সাথে মনে অন্যান্য করেন উপাদান যোগ হবে। সরকার হয়তো আরো হিংস্র হয়ে উঠবে, আওয়ামী লীগের যারা দেশে আছেন তাদের উপরে আক্রমণ বাড়বে, অত্যাচার বাড়বে, নিপীড়ন বাড়বে, হতে পারে এই জিনিসগুলো, অনেক কিছু ঘটবে। কিন্তু শেখ হাসিনা যে আসবেন বলেছেন, এইটাকে তারা কিন্তু আর নিজেরাই অবিশ্বাস করতে পারছেন না। এর কারণ কি? এর কারণটা হচ্ছে যে তারা বুঝতে পারছেন যে কোনো না কোনো একটা জায়গা থেকে একটা খুঁটি আছে। তা না হলে শেখ হাসিনা এরকম বোল্ডলি বলে দিতেন না আমি ডিসেম্বরেই ফিরবো। এখানে একটি প্রত্যয় যোগ হয়েছে, ডিসেম্বর নাগাদ, ডিসেম্বরের দিকে এবং ডিসেম্বরেই, এই 3টি শব্দের পার্থক্য আছে। ডিসেম্বর নাগাদ হচ্ছে ডিসেম্বরের মধ্যে যে কোনো একটা সময়, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ডিসেম্বর মাসের ভিতরে যে কোনো একটা সময়, বা ডিসেম্বরেই যদি হয় তখন আপনাকে বুঝতে হবে যে 31 ডিসেম্বরের মধ্যে হলেও এটা ডিসেম্বরেই হবে, নট জানুয়ারি। তো এই যে প্রত্যয় যোগ করলেন শেখ হাসিনা, সেই শক্তিটা কোনো না কোনো একটা জায়গা থেকে তিনি পেয়েছেন, তা না হলে এইভাবে তিনি বলতেন না। এবং এইটা বলার পরে যে আওয়ামী লীগের এখানকার নেতাকর্মীরা যে বুস্ট আপ হয়েছে, সেই বুস্ট আপ হওয়ার পরে তিনি তো বলেছেন অনেকদিন আগে, 1 মাস হয়ে গেল প্রায়, এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বুস্ট আপ হয়েছে, এই বুস্ট আপ হওয়ার পরেই তিনি সংবাদ সম্মেলন করেছেন বা ওই যে এফসিসির বৈঠকে বসেছেন, সেই জায়গাটায় তিনি আরো দায়িত্বহীন ভাবে আরো শক্ত করে বলেছেন আমি আসছি, আমি আসবো, আমি আসবই, কারণ জনগণ আমাকে ডাকছে, আমার দেশকে, আমাকে এই মুহূর্তে প্রয়োজন আমার দেশে। এই যে জায়গাটা, এই যে বোল্ডনেস, এই বোল্ডনেসটা এদেরকে ভাবাচ্ছে যে কি সেই জায়গাটা। তারা হয়তো জানে, প্রকাশ করতে পারছে না, হয়তো তারা জানে না, যে কারণে তারা খোঁজার চেষ্টা করছে যে কোন জায়গা থেকে কলকাঠি নাড়ছে, কোন জায়গা থেকে দাবার গুটি এদিক ওদিক সরছে, যে কিসের বলে বলিয়ান হয়ে শেখ হাসিনা এটি বলছেন, এবং শেখ হাসিনা ওইটি বলার ফলে এখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলিয়ান হচ্ছেন। ঘটনাটা কি? তারা এর ভেতরকার মাঝে যা যেটা, সেটা বুঝতে না পেরেই তাকে নিয়ে আলোচনাটা অব্যাহত রেখেছে এখন পর্যন্ত এবং আগামীতেও রাখবে আপাতত। একেবারে